সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে কি ফেরানো সম্ভব? এজন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকারি সংস্থাগুলো। দুর্নীতি দমন কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেনজিরের বিরুদ্ধে জারি করা পরোয়ানা ও নথিপত্র ইন্টারপোলের বাংলাদেশ শাখায় পাঠাবে। সাবেক একজন আইজিপি বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় দুবাই কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে বেনজিরকে ফেরাতে পারে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আলোচিত সাবেক পুলিশ প্রধান ও আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়। এখন একটাই প্রশ্ন, কবে ফেরানো যাবে দুর্নীতি, শাপলা চত্বর, গুম ও খুনের মামলার এই আসামিকে? এ নিয়ে কাজ শুরু করেছে দুদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা পেশা বিবেচনা করে চিফ প্রসিকিউটর বলছেন, বেনজিরের বিরুদ্ধে ৩ মামলায় জারি করা পরোয়ানা ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হবে। যে কয়টি ওয়ারেন্ট আছে সেগুলো দিয়ে সরকার ইতিমধ্যে ইউএই সরকারের কাছে আবেদন করেছে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। এবং এটা আপনারা জানেন যে ওখানকার একটা প্রসিডিউর আছে যে তাদের 30 দিনের মধ্যে আমরা যখন কোনো এক্সট্রাডিশনের আবেদন করা হয় সেখানকার প্রসিকিউটরের কাছে সেটা উপস্থাপন করা হয়। প্রসিকিউটর এটা আপিল আকারে তাদের আদালতে উপস্থাপন করে, আদালতের অনুমতি সাপেক্ষে সেই বন্দীকে ফেরত পাঠানো হয়। স্বৈরাচার আওয়ামী লীগ আমলেই বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেওয়া হয়, আর সেই সরকার পতনের পর বেনজিরের বিরুদ্ধে অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন এবং পাসপোর্ট জালিয়াতি সহ 6টি মামলা করেছে দুদক। আমরা গতকালকে থেকে কাজ শুরু করে দিয়েছি। এমনকি দুদকের চাওয়া রেড নোটিশের আলোকেই বেনজিরকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। কমিশন বলছে, তাকে ফেরাতে কার্যক্রম শুরু হয়েছে। আমরা মূলত দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাবে, রিকোয়েস্ট লেটার পাঠাবে পুলিশ হেডকোয়ার্টার্সে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এনসিবিতে, ইন্টারপোলের সংশ্লিষ্ট চ্যানেল হয়ে আবেদনটা যাবে। এই প্রক্রিয়াটাতে আসলে অনেকগুলো কাজ আছে। তদন্ত কর্মকর্তা আজকে পারেন আজকেই যাবে, অথবা যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে সাধারণত বন্দি প্রত্যর্পণ চুক্তির আলোকে এক দেশ থেকে আসামি অন্য দেশে আনা হয়। দুবাইয়ের সাথে সেই চুক্তি নেই বাংলাদেশের। তাহলে বেনজিরকে কিভাবে ফেরাবে সরকার? সাবেক আইজিপি বাহারুল আলম জানান, এর আগেও দুবাই থেকে আসামি ফেরানোর নজির আছে। বেনজিরের ক্ষেত্রে কি করা যায় সেটাও তুলে ধরেন তিনি। কয়েকদিন আগেও তো আরব এমিরেটস থেকে আসলো খুনের মামলার আসামি। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগের ফলে ডিসিশনটা হবে। ইন অল প্রবাবিলিটি তাকে তারা ফেরত দিবে, যেহেতু তারা অ্যারেস্ট করেছে, বোঝাই যায় অ্যারেস্ট তো করেছে রেড নোটিশের প্রেক্ষিতেই। কাজেই এটা এক ধরনের পজিটিভ ইয়ে। এর আগে দুবাই পলাতক পুলিশ খুনের মামলার আসামি আরব খানের বিষয়টি এখনো সুরাহা করতে পারেনি সরকার। বেনজিরের সাথে আরবের যোগসূত্র নিয়েও আলোচনা আছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।